নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব প্রচেতাগণের প্রতি নারদীর উপদেশ এবং তাদের পরম পদ লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি প্রচেতাগণের প্রতি নারদের উপদেশ এবং তাদের পরম পদ লাভ। মৈত্রেয় বললেন, বিদুর, অনন্তর ভগবান যেরূপ নির্দেশ করেছিলেন সেই দিব্য 10 লক্ষ বৎসর রাজ্য ভোগ করার পর প্রচেতাগণের বিবেক জ্ঞান উৎপন্ন হওয়াতে তারা ভগবানের বাণী স্মরণ করে নিজেদের পত্নী মারিসার দায়িত্ব পুত্রের উপর ন্যস্ত করে আশু গৃহত্যাগপূর্বক প্রবজ্জা গ্রহণ করলেন। পশ্চিম দিকে সমুদ্র তটে যেখানে জাজুলি মুনি সিদ্ধি লাভ করেছিলেন, তারা সেখানে গিয়ে যার দ্বারা সর্বভূতে একই আত্মতত্ত্ব বিরাজমান এই জ্ঞান উৎপন্ন হয়, সেই আত্মবিচাররূপ ব্রহ্ম সত্ত্বের প্রকল্প গ্রহণ করে তারই অনুশীলনে রত হলেন। তারা প্রাণ, মন, বাক্য এবং দৃষ্টিকে বশীভূত করেছিলেন এবং শরীরকে নিশ্চেষ্ট, স্থির এবং ঋজু রেখে আসন সিদ্ধ হয়ে চিত্তকে বিশুদ্ধ পরমব্রহ্মে লীন করে দিয়েছিলেন। দেবতা এবং অসুর সকলেরই বন্দনীয় দেবশ্রী নারদ তাদের সেই অবস্থার দর্শন করলেন। নারদ তাদের নিকটে উপস্থিত হতেই তারা উত্থিত হয়ে তাকে প্রণাম করলেন এবং স্বাগত জানিয়ে দেশ কাল অনুসারে যথাবিধি তার পূজা করলেন। অনন্তর নারদ মুখোপবিষ্ট হলে তারা তাকে বললেন, প্রচেতাগণ বললেন, হে দেবর্ষি, আপনাকে স্বাগত। আজ আমাদের পরম সৌভাগ্য বসে আপনার দর্শন লাভ হল। হে ব্রাহ্মণ, সূর্যের পরিভ্রমণের মতো আপনার পরিভ্রমণও লোকসমূহের অভয়ের কারণ। সূর্য আলোকের দ্বারা যেমন অন্ধকার এবং তজ্জনিত দস্যু, হিংস্র সাপদাদির ভয় বিনাশ করেন, তদ্রূপ আপনিও জ্ঞানলোক বিতরণের দ্বারা সংসার ভয় পীড়িতদের অভয় দান করেন। প্রভু ভগবান শিব এবং নারায়ণ আমাদের যে উপদেশ দিয়েছিলেন, দীর্ঘকাল গৃহস্থশ্রমে আসক্ত থাকার ফলে আমরা সেই সবই প্রায় বিস্মৃত হয়েছি। সুতরাং আপনি আমাদের হৃদয়ে সেই পরমার্থ তত্ত্ব প্রকাশক অধ্যাত্ম জ্ঞান পুনরায় সমুপদ্দীপিত করুন, যাতে আমরা অনায়াসে এই দুস্তর সংসার সাগর পার হয়ে যেতে পারি। মৈত্রেয় বললেন, প্রচেতাগণ এইভাবে পরমতত্ত্ব বিষয়ে তার কাছে জানতে চাইলে দেবশ্রী নারদ পুণ্য শ্লোক ভগবান নারায়ণে সমগ্র চিত্ত বিনিষ্ট করে বলতে লাগলেন। নারদ বললেন, ইহলোকে মানুষের সেই জন্ম, সেই কর্ম, সেই আয়ু, সেই মন এবং সেই বাক্যই সার্থক যার দ্বারা সর্বাত্মা সর্বেশ্ব শ্রীহরির সেবা করা যায়। যার দ্বারা নিজস্বরূপ জ্ঞানের প্রদাতা শ্রীহরিকে লাভ করা না যায়, জীবের সেরূপ জন্মত্রয় অর্থাৎ মাতা পিতার থেকে লব্ধ পবিত্র দৈহিক জন্ম, উপবিত সংস্কার দ্বারা লব্ধ সাবিত্র জন্ম এবং যজ্ঞে দীক্ষিত হওয়ার ফলে লব্ধ যাজ্ঞিক জন্ম, এই 3 প্রকারের শ্রেষ্ঠ জন্মের দ্বারা, বেদোক্ত কর্মসমূহের দ্বারা, দেবতাদের সমান দীর্ঘ আয়ু দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা, বাকচাতুরীর দ্বারা, প্রখর স্মৃতিশক্তির দ্বারা, তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা, শারীরিক বলের দ্বারা, ইন্দ্রিয় পটুতার দ্বারা, যোগের দ্বারা, সাংখ্যের আত্মনাত্ম বিবেক দ্বারা, সন্ন্যাস এবং বেদোধ্যায়নের দ্বারা তথা ব্রত, বৈরাগ্য প্রভৃতি অন্যান্য কল্যাণজনক কর্মের দ্বারাই বা কি লাভ হবে? প্রকৃত তত্ত্ববিচারে আত্মাই সর্বকল্যাণের সেই সীমা বা প্রকাষ্ঠা এবং অবিদ্যা দূর করে আত্মজ্ঞান প্রদান কর্তা শ্রীহরি সকল জীবের প্রিয় আত্মা। যেমন বৃক্ষের মূল জল সেচন করলে তার কাণ্ড, শাখা, প্রশাখা প্রভৃতি সবেরই পুষ্টি হয় এবং যেমন ভোজনের দ্বারা প্রাণসমূহের তৃপ্তি বিধান করলে সর্বেন্দ্রিয়ই পরিতুষ্ট হয়, সেই রকমই শ্রী ভগবানের পূজাই সকলের পূজা। হরি আরাধনা দ্বারাই সর্বদেবতার এমনকি নিখিল জগতের তৃপ্তি সাধন হয়ে থাকে।
যেমন বর্ষাকালে সূর্যের অবস্থান বিশেষাদির দ্বারা জলের বর্ষণ এবং পুনরায় শোষণ ঘটে, অথবা যেরূপ স্থাবর জঙ্গমাত্মক সর্বভূত পৃথিবী থেকে উৎপন্ন হয়ে আবার তাতেই মিশে যায়, সেই প্রকারেই সেই সমগ্র জগৎ প্রপঞ্চ শ্রীহরি থেকে উৎপন্ন হয় এবং আবার তাতেই বিলীন হয়ে যায়। প্রকৃতপক্ষে এটি বিশ্বজগৎ, বিশ্বাত্মা শ্রী ভগবানের সেই শাস্ত্র প্রসিদ্ধ সর্বোপাধিরহিত স্বরূপেই বিষ্ণুর পরম পদ। যেমন সূর্যের প্রভা সূর্য থেকে ভিন্ন কিছু নয়, সেরকমই কখনো কখনো গন্ধর্ব নগরের মেঘে কল্পিত অলিক নগর মতে প্রকাশিত এই জগৎ ভগবানের থেকে ভিন্ন কিছু নয়। আবার যেমন জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল থাকে, কিন্তু সুযুক্তিতে সেগুলির শক্তি লীন হয়ে যায়, সেই রকমই সৃষ্টির সময় এই জগৎ ভগবানের থেকে প্রকটিত হয়, আবার কল্পান্তে তারই মধ্যে লীন হয়ে যায়। স্বরূপত ভগবানের মধ্যে দ্রব্য, ক্রিয়া এবং জ্ঞান, অহংকারের এই ত্রিবিধ কার্য এবং তাদের থেকে উৎপন্ন ভেদ ও ভ্রমের অস্তিত্ব নেই। হে রাজবৃন্দ, প্রচিতাগণ, যেমন আকাশে মেঘ, অন্ধকার এবং আলো ক্রমান্বয়ে প্রকাশিত এবং বিলীন হয়ে থাকে, কিন্তু আকাশ সেগুলিকে লিপ্ত হয় না, সেই রূপেই এই সত্য, রজ এবং তমরূপী শক্তিগুলি কখনো পরম ব্রহ্মে উৎপন্ন হয়, আবার কখনো তারই মধ্যে লীন হয়ে যায়। এই প্রকারে এদের প্রবাহ চলতে থাকে, কিন্তু তার ফলে আকাশবৎ অসঙ্গ পরমাত্মাতে কোনো বিকার জন্মায় না। অতএব তোমরা ব্রহ্মাদি সমস্ত লোকপালেরও অধীশ্য শ্রী হরিকে নিজের থেকে অভিন্ন মনে করে সাক্ষাৎভাবে ভজনা করো, কারণ তিনি সকল দেহধারীগণের একমাত্র আত্মা। তিনি জগতের কারণভূত কাল, উপাদান কারণভূত প্রধান এবং নিয়ন্তা পুরুষোত্তম, এবং নিজের কাল শক্তি দ্বারা তিনি এই গুণ প্রবাহরূপ জগৎ প্রপঞ্চ সংহার করে থাকেন। সর্বভূতে দয়া, যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা এবং ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে নিবৃত করে শান্ত রাখা, এগুলি দ্বারা সেই ভক্তবৎসল ভগবান শীঘ্র সন্তুষ্ট হন। পুত্রই সনাদি সকল বাসনা নিঃশেষে অপগত হওয়ায় যাদের অন্তঃকরণ নির্মল, সেই সজ্জনগণের নিত্য উপচীয়মান ভক্তিভাবের আকর্ষণে অবিনাশী শ্রীহরি তাদের হৃদয়ে এসে অধিষ্ঠিত হন এবং আপন ভক্তগণের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্য যেন সেই ভক্তগণের হৃদয়াকাশ থেকে কখনো নির্গত হন না। ভগবানকেই যারা একমাত্র সম্পদ বলে মনে করেন, সেই নির্ধন ব্যক্তিদের এই ভগবান ভালোবাসেন। তিনি যেহেতু পরম রসজ্ঞ, তিনি জানেন সেই নিষ্কিঞ্চনগণের অনন্য শ্রয়া অহৈতুকী ভক্তিতে কি পরিমাণ মাধুর্য রস বর্তমান। যারা নিজেদের বিদ্যা, ধন, কুল অথবা কর্মের গর্বে উন্মুক্ত হয়ে সেই নিষ্কিঞ্চন সাধুগণের অবমাননা করে, সেই দুর্বুদ্ধি ব্যক্তিগণের পূজা ভগবান কখনোই গ্রহণ করেন না। ভগবান আত্মারাম, নিজের স্বরূপানন্দেই পরিপূর্ণ তিনি নিরন্তর তার সেবায় ব্যাপৃত লক্ষ্মী দেবী এবং তার প্রার্থী রাজ্য এবং দেবতাবৃন্দকেই গণ্যই করেন না, অথচ নিজ ভক্তগণের বশ্যতা স্বীকার করে তাদের অধীন হয়ে থাকেন। এমন করুণাময় তাকে কোনো কৃতজ্ঞ পুরুষ ক্ষণকালের জন্য কিভাবে ছেড়ে থাকতে পারে? মৈত্রেয় বললেন, বিদুর, ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ প্রচিতাগণকে এইরূপ উপদেশ দান করে এবং সেই সঙ্গে আরো নানাবিধ ভগবত বৎ সম্বন্ধীয় কথা শুনিয়ে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। প্রচিতাগণ তার মুখ থেকে লোক কলুষহারী জগৎ পাবন পূর্ণ হরি যশগাথা শ্রবণ করে ভগবত পাদপদ্মের ধ্যানে নিমগ্ন হলেন এবং অন্তিমে তার ধামে গমন করলেন। বিদুর, তুমি আমার কাছে ভগবান নারদ এবং প্রচিতাগণের ভগবত বিষয়ক কথালাপ সম্বন্ধে যা জানতে চেয়েছিলে, আমি তা তোমাকে বললাম। শ্রী সুখদেব বললেন, রাজসত্যম, এ পর্যন্ত স্বয়ম্ভুব মনুর পুত্র উত্তানপাদের বংশ বর্ণনা করা হল। এখন প্রিয়ব্রতের বংশের কথা শোনো। রাজা প্রিয়ব্রত দেবর্ষি নারদের কাছে আত্মজ্ঞানের উপদেশ লাভ করেও রাজা এবং রাজ্য ভোগ করেছিলেন এবং অবশেষে পুত্রদের মধ্যে ভূমণ্ডল বন্টন করে দিয়ে ভগবানের পরম ধাম লাভ করেন। মহারাজ, এদিকে মৈত্রেয় মুনির মুখ থেকে শ্রী ভগবানের গুণ বর্ণনাযুক্ত পবিত্র কথা শ্রবণ করে বিদুর প্রেমমগ্ন হয়ে গেলেন। ভক্তিভাবের উদ্রেকে তার নেত্রদয় বাষ্পপূর্ণ হয়ে উঠল।
এবং তিনি হৃদয়ে ভগবৎচরণ স্মরণ করতে করতে মৈত্রেয় মুনির চরণে মস্তক লুণ্ঠিত করলেন। বিদুর বললেন, হে মহাযোগী, আপনার করুণার সীমা নেই। আপনি আজ আমাকে অন্ধকারের পরপারে, যেখানে নির্ধনের ধন শ্রী ভগবানের বাস, সেখানে পৌঁছে দিলেন। শ্রী সুখদেব বললেন, এইভাবে মৈত্রেয় মুনিকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রণাম করে বিদুর তার অনুমতি নিয়ে শান্ত চিত্তে আত্মীয় বান্ধবগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য হস্তিনাপুরে চলে গেলেন। রাজন, যিনি এই ভগবৎ পরায়ণ রাজবৃন্দের পবিত্র চরিত্র শ্রবণ করবেন, তার দীর্ঘ আয়ু, ধন, সুযশ, সর্ববিধ মঙ্গল, সদ্গতি এবং ঐশ্বর্য লাভ হবে। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে প্রিয়ব্রত চরিত্র নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।